এই যে কোটা প্রথা, যেই প্রথাটাকে এখন একদম বাংলাদেশের সাধারণ ছাত্রদের জন্য, সাধারণ মানুষের জন্য যে বৈষম্যের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, এই বৈষম্যের বিপরীতে ছাত্ররা রুখে দাঁড়িয়েছে। আমরা দেখেছি 2018 সালে যখন এই কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, তখন সরকার বলা যায় তাচ্ছিল্যের সাথে একদম মানে মন গড়া একটা জায়গা থেকে সে ভ্রুক্ষেপ করে বলে ফেলে যে কোটা প্রথা বাতিল করে ফেলবে। যদিও আমরা পুরো আন্দোলন থেকে বলছিলাম যে কোটা সংস্কার চাই আমরা, কিন্তু প্রধানমন্ত্রী খুবই তাচ্ছিল্যের সাথে বলে দিয়েছিলেন যে কোটা প্রথা বাতিল, এবং সেই বাতিলের ফলাফল কি হয়েছে সেটা আমরা দেখেছি এই 2024 সালে এসে। আমরা দেখলাম যে এই মানে সরকারেরই পোষ্য বাহিনীরা এসে তারা বিভিন্ন সময় মামলা মোকদ্দমা করে সেই শুনানির ভিত্তিতে এখন আবার হাইকোর্ট আমরা দেখেছি যে 18-র যে পরিপত্র ছিল সেই পরিপত্র বাতিল করেছে। পুনরায় এই পরিপত্র বাতিলের পরে যখন ছাত্ররা আবার রাজপথে নেমে এসেছে, ছাত্রদের এই প্রতিরোধে হাইকোর্ট এই রায়কে পুনরায় স্টে অর্ডার দিতে বাধ্য হয়েছে। উচ্চ পদস্থ থেকে নিম্ন পদস্থ সবার কাছে সবার একই কথা যে কোটা প্রথার সংস্কার চাই। এটা দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের চাওয়া। এই চাওয়াটা আমাদের যাতে পূর্ণ হয়, এই জন্য পূর্ণাঙ্গভাবে কোটা প্রথার সংস্কার করতে হবে। না, আমাদের টাকা দিয়ে হচ্ছিল সব কিছু করতেছেন, আপনাদের বেতন দিচ্ছেন, তো সেইখানে হচ্ছে কোটার মাধ্যমে দিয়ে যে আমরা মনে করতেছি যে আমরা সাধারণ শিক্ষার্থীরা মনে করতেছি যে কোটাটা পুরোপুরি একটা বৈষম্যের একটা নাম। মুক্তিযুদ্ধের এত বছর পরে এসে সেই মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে আমরা মনে করি না যে 30% যে কোটাটা দেওয়া হচ্ছে, কিন্তু বিসিএসে তো মানে আমরা তো দেখেছি আপাতত দৃষ্টিতে বিসিএসে 56%, প্রথম ও দ্বিতীয় গ্রেডে দাঁড়াচ্ছে 68%, এবং থার্ড এবং ফোর্থ গ্রেড থেকে আরও বেশি দাঁড়াচ্ছে। তো আমরা মনে করি যে এই কোটাটা যেখানে বিদ্যমান থাকবে সেখানে হচ্ছিল সাধারণ শিক্ষার্থীরা, আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতি বৈষম্য হয়। তো আমরা মনে করি যে কোটা প্রথাকে 5% বা 10% মধ্যে আনা। আমাদের বিসিএসে 30% হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, এখন এটা হচ্ছে তার ছেলে মেয়ে পর্যন্ত মানা যায়, এখন নাতিপুতি পর্যন্ত আইসা পড়ছে। তারপর 10% নারী, এখন নারীরাই চাচ্ছে না নারী কোটা, তাহলে 10% কেন নারী কোটা রাখা হবে? দেন পোষ্য কোটা আছে, জেলা কোটা আছে, প্রতিবন্ধী কোটা আছে, অনগ্রসর জাতি কোটা আছে। এখন হচ্ছে আমরা শুধুমাত্র আমাদের যৌক্তিক দাবি হচ্ছে কোটাটা সংস্কার করা হোক নাকি বন্ধ করে দেওয়া হোক। এখন কোটা সংস্কার করলে 56% থেকে আমাদের দাবি 5 বা 10% নিয়ে আসা, এবং শুধুমাত্র প্রতিবন্ধী এবং অনগ্রসর জাতি, যেমন কিছু কিছু আমাদের ভাই বোনরা আছে যারা পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান এইসব অঞ্চল থেকে আসে, সেখানে আপনার ইকোনমিক যেই থিংসগুলো এগুলো পৌঁছায় খুব দেরিতে, তারা কিছুটা পিছিয়ে আছে। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য আমরা মেনে নিতে পারি, আমাদের ভাই বোনদের জন্য আমরা স্যাক্রিফাইস করতে পারি, কিন্তু যারা হচ্ছে আমাদের মতো ফিজিক্যালি স্ট্রং এবং একদম ফাইন অ্যান্ড ফিট আছে তাদের জন্য আমরা কেন স্যাক্রিফাইস করব? আমরা শুধুমাত্র চাই হচ্ছে যৌক্তিক সংস্করণ কোটার। আমরা চাই হচ্ছে শুধুমাত্র প্রতিবন্ধী এবং অনগ্রসর জাতিদের জন্য 5 থেকে 10% কোটা রাখা হোক, আর বাকিদের জন্য কোটাটা বন্ধ করে দেওয়া হোক। যে আমরা এই কোটা পদ্ধতির স্থায়ী সমাধান চাই। স্থায়ী সমাধান বলতে আমরা এখানে এক দফায় উপনীত হয়েছি। আমরা বলছি যে সংসদে আইন পাশ করার মধ্য দিয়ে, কমিশন গঠন করে সংসদে আইন পাশ করার মধ্য দিয়ে এই কোটা পদ্ধতি সংস্কার করতে হবে, এবং যেখানে বাংলাদেশের যে অনগ্রসর জনগোষ্ঠী আছে তাদেরকে সুযোগের সমতা নিশ্চিত করে এই বাংলাদেশে কোটা প্রথা নিশ্চিত করতে হবে। এবং সেই ক্ষেত্রে এই কমিশন গঠনে কিংবা এটার জন্য যে গবেষণা প্রয়োজন, সেখানে ছাত্ররা আমরা সহযোগিতা করতে প্রস্তুত, আমরা তাদের সাথে বসতে প্রস্তুত। ফলে আমরা বলছি যে এই কোটা পদ্ধতির স্থায়ী সমাধান প্রয়োজন, এবং সেই স্থায়ী সমাধান হবে একটি উপায়ে, সেটি হচ্ছে কমিশন গঠনের মধ্য দিয়ে, সংসদীয় আইন পাশ করার মধ্য দিয়ে এই কোটা পদ্ধতির সমাধান। ফলে যারা অনগ্রসর জাতিগোষ্ঠী আছেন তাদেরকে মাথায় রেখে এটা কাজ করতে হবে। এবং আমরা আমাদের স্লোগান দিচ্ছি যে সংবিধানের মূল কথা সুযোগের সমতা। আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশে এসে এই 53 বছরে দাঁড়িয়ে আমরা বলছি যে আমরা আসলে বাংলাদেশের সমতা নিশ্চিত করতে চাই, যেটা মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, সমতা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেটা নিশ্চিত করার জন্যই আমরা ছাত্ররা আজকে রাজপথে।